তো হ্যালো গাইস, মিস্টার রানা বিজনেসম্যান চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তোমাদের সাপোর্টের জন্য আমিও সত্যি খুব ভালো আছি। তো ভাই লোক, তোমাদের জন্য আজকে সুন্দর একটা ব্যবসা নিয়ে চলে এসেছি। লিচুর ব্যবসা করে মাসে 50 থেকে 60 হাজার টাকা কী করে ইনকাম করবে সেটাই আর কি ভিডিওতে বলবো। তার মানে বুঝতেই পারছো আজকের ভিডিওটা তোমাদের জন্য অনেক বেশি পরিমাণে ইম্পর্টেন্ট। আর তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করবো, চ্যানেলে যদি নিউ হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, কারণ এরকম ইউনিক ভিডিও অ্যান্ড ইম্পর্টেন্ট ভিডিও তোমাদের জন্য ডেলি আপলোড হতেই থাকে এই চ্যানেলটায়। তো আজকে আর বেশি কথা বলছি না, আসল কথায় আসা যাক। সবার প্রথম একটা জিনিস বুঝে নাও, এই লিচুর ব্যবসা করতে গেলে 5-6টা আমি আইডিয়া বলছি। 5-6টা আইডিয়ার মধ্যে যে কোনো একটাভাবে চুজ করে এই বিজনেসটা দিয়ে দাও, অনেক বেশি পরিমাণে তোমার চলবে। 1 নম্বর, বড় কোনো বাজারের মধ্যে দিয়ে দাও এই লিচুর বিজনেসটা, অনেক বেশি পরিমাণে তোমার লাভ হবে। 2 নম্বর, তুমি যদি গ্রামে থাকো তোমার গ্রামের মধ্যে কোথাও দোকান ভাড়া নিয়ে বা তোমার বাড়িতে বা কোথাওটা ফাঁকা জায়গা দেখে এই লিচুর বিজনেসটা দিয়ে দাও, অনেক বেশি পরিমাণে চলবে। আর তুমি যদি শহরে থাকো সেম তোমার বাড়িতে বা কোথাও দোকান ভাড়া নিয়ে বা কোথাওটা ফাঁকা জায়গা দেখে, ঠিক আছে, লিচুর বিজনেসটা দিয়ে দাও, অনেক বেশি পরিমাণে ডিমান্ডে থাকবে। প্রতিদিন তোমার কাছে ক্যাশ টাকা আসবে, ঠিক আছে। রাস্তার পাশেও দিয়ে দিতে পারো, হাই রোডের পাশে দেওয়ার চেষ্টা করো, কারণ হাই রোডের পাশে কিন্তু অনেক বেশি পরিমাণে চলবে, ঠিক আছে। ঠেলায় করেও বিক্রি করতে পারো, তোমরা হয়তো দেখেছো গ্রামে সবাই ঠেলায় করে সবজি ফল বিক্রি করতে পারে, মানে করে। আর শহরেও সবাই কিন্তু ঠেলায় করে সবজি ফল এসব বিক্রি করতে করে, ঠিক আছে। তুমিও কিন্তু যদি শহরে থাকো শহরে ঠেলাই করে লিচু বিক্রি করতে পারো গলিতে করে, আর যদি গ্রামে থাকো লিচু বিক্রি করতে পারো ঠেলাই করে গ্রামে, ঠিক আছে। পুরো ক্লিয়ার করে আমি বলে দিলাম 5-6টা আইডিয়া। এই 5-6টা আইডিয়ার মধ্যে যেটা আর কি তোমার বেস্ট মনে হলো তুমি সেরকমভাবে স্টার্ট করে দাও। আমার মতে সবথেকে বেস্ট এর মধ্যে বড় বাজারের মধ্যে আর রাস্তার পাশে, এই দুটোই সবথেকে বেস্ট আছে এর মধ্যে, ঠিক আছে। এই দুটোর মধ্যে যদি একটাভাবে স্টার্ট করে দিতে পারো অনেক বেশি পরিমাণে তোমার ডিমান্ডে থাকবে দোকানটা। আর তোমার যদি সুবিধা মনে হচ্ছে আরও যেসব অপশানগুলো বললাম ওরকমভাবে স্টার্ট করতে পারো, কোনো ব্যাপার নেই। তোমার আর কি যেটা সুবিধা মনে হচ্ছে তুমি সেরকমভাবে স্টার্ট করে দাও। কোথা থেকে সবজি কিনবে, সবার মনেই একটা প্রশ্ন। সবজি মানে কোথা থেকে আর কি লিচু কিনবে, সেটা আর কি এখন আমি ক্লিয়ার করে একটু বলে দিচ্ছি, ঠিক আছে। কোথা থেকে লিচু কিনবে, তো সবার প্রথমে একটা জিনিস বুঝে নাও, ভোরবেলা কোনো বড় বাজারে চলে যাও, ফলের বাজারে, ওখান থেকে তুমি লিচু কিনে এনে নিজের বিজনেসে আর কি লাগাতে পারো, 1 নম্বর। 2 নম্বর, কৃষকদের কাছ থেকে লিচু কিনে এনে নিজের বিজনেসে লাগাতে পারো, মানে যেসব কৃষকরা আর কি লিচুর বিজনেস মানে চাষ করে তাদের কাছ থেকে তুমি লিচু কিনে এনে নিজের বিজনেসে লাগাও। কারখানা থেকেও কিনতে পারো, হয়তো তোমরা দেখেছো অনেক বড় কারখানা আছে যেখানে আর কি লিচু অন্য দেশে বা অন্য রাজ্যে লিচু সাপ্লাই করা হয়, ওদের কাছ থেকে তুমি লিচু কিনে এনে নিজের বিজনেসে লাগাতে পারো তুমি, ঠিক আছে। আমি 3টে অপশান বলে দিলাম। এই 3টে অপশানের মধ্যে যে কোনো একটাভাবে চুজ করে এই বিজনেসটা দিয়ে দাও আর লিচু কিনো, ঠিক আছে। এটা কিন্তু আসল নিয়ম। এই ব্যবসায় কী যন্ত্রপাতি লাগবে সেটা এখন আমি একটু ক্লিয়ার করে বলে দিচ্ছি কী সব যন্ত্রপাতি লাগবে। ওজন মাপার মেশিন, যেটা আর কি অনেক বেশি পরিমাণে ইম্পর্টেন্ট, মানে তুমি লিচুর বিজনেসটা স্টার্ট করেছো ওজন মেপে তারপরে তো খরিদ্দারের কাছে বিক্রি করবে, তার জন্য একটা ওজন মাপার মেশিন কিনে নেওয়া অনেক বেশি পরিমাণে ইম্পর্টেন্ট। প্লাস্টিক, যেটা অনেক বেশি মানে ইম্পর্টেন্ট, ঠিক আছে। প্লাস্টিকের কাজ হচ্ছে তুমি খরিদ্দারের কাছে লিচু বিক্রি করছো প্লাস্টিকে করে, তারপরে তো বিক্রি করবে, তার জন্য প্লাস্টিকটা লাগবে। আর ক্যালকুলেটার ইম্পর্টেন্ট, বাট বেশি ইম্পর্টেন্ট না। ক্যালকুলেটরের কাজ হচ্ছে তুমি যদি অনেক বড়োভাবে স্টার্ট করতে চাইছো এই লিচুর বিজনেসটা, তাহলে তোমার লাগবে ক্যালকুলেটর, তাড়াতাড়ি হিসেব করার জন্য। আর যদি ভাবছো অনেক ছোটোভাবে স্টার্ট করবে তাহলে তোমার ক্যালকুলেটরের কোনো প্রয়োজন নেই। লাইট প্লাস ফ্যান, তুমি যদি দোকান ভাড়া নিয়ে আর কি স্টার্ট করতে চাইছো তাহলে তোমার লাইট প্লাস ফ্যান লাগবে। আর ব্যানার, যেটা আর কি অনেক বেশি পরিমাণে ইম্পর্টেন্ট, মানে তোমার দোকানের সামনে যদি একটা ব্যানার লাগাতে পারো লিচুর শপ এরকম, যদি একটা তোমার নাম দিয়ে যদি একটা ব্যানার লাগিয়ে দিতে পারো, আমার নাম যেমন রানা লিচুর শপ, এরকম তোমার নাম দিয়ে একটা ব্যানার লাগিয়ে দাও, তোমার দোকানের সামনে অনেক ইউনিক লাগবে, অনেক সুন্দর লাগবে, সবাই দূর থেকে দেখেই বুঝে যাবে এটা লিচুর দোকান, তাই তোমার দোকানে কিন্তু সবাই আসবে। ঝুড়ি প্লাস বালতি এগুলোও লাগবে। আর একটা তোমাদেরকে একটা ক্লিয়ার করে একটা কথা বলে দিচ্ছি, শহরে অ্যান্ড গ্রামে দোকান ভাড়া কত নেবে। তুমি যদি গ্রামে থাকো তাহলে তোমার দোকান ভাড়া নেবে 1000 থেকে 2000 টাকার মধ্যে, আর যদি শহরে থাকো শহরের মধ্যে নেবে 2000 থেকে 3000 টাকার মধ্যে, কারণ শহরে একটু দাম বেশি নেবে, ঠিক আছে। কত টাকা লাগবে এই বিজনেসটা করতে সেটা আমি এখন ক্লিয়ার করে বলে দিচ্ছি। তুমি যদি অনেক ছোটোভাবে স্টার্ট করবে তাই ভাবছো, তাহলে তোমার লাগবে কিন্তু 20 থেকে 15,000 টাকা,
যদি অনেক ছোটোভাবে স্টার্ট করতে চাইছো, আর যদি মিডিয়ামভাবে শুরু করতে চাইছো তাহলে তোমার লাগবে 20 থেকে 25,000 টাকা। আর যদি তুমি ভাবছো অনেক বড়োভাবে এই লিচুর বিজনেসটা আর কি স্টার্ট করবে তাহলে তোমার লাগবে 30 থেকে 35,000 টাকা। পুরো ক্লিয়ার করে আমি বলে দিলাম কত টাকা লাগবে। এটা থেকে তুমি কমেও স্টার্ট করতে পারো, বেশিও স্টার্ট করতে পারো, এটা কিন্তু পুরোপুরি তোমার সামর্থ্যের উপর ডিপেন্ড করে। দিনে ও মাসে কত টাকা ইনকাম হবে সেটা একটু ক্লিয়ার করে আমি বলে দিচ্ছি, ঠিক আছে? দিনে যদি তোমার 2,000 টাকা করে ইনকাম হয় তাহলে তোমার মাসে 60,000 টাকা ইনকাম, মানে বুঝতে পারছো অনেক বেশি পরিমাণে ডিমান্ড, অনেক বেশি পরিমাণে চলবে। দিনে 2,000 টাকা, মাসে 60,000 টাকা। আশা করি লিচুর ব্যবসা করে দিনে 2,000-এর বেশি টাকা ইনকাম হবে, তাও আমি 2,000 টাকায় ধরে রেখে দিচ্ছি। আস্তে আস্তে 2,000 থেকে মাসে, মানে আস্তে আস্তে 2,000 থেকে দিনে 3,000 যাবে, 4,000 যাবে, এরকম আস্তে 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 যখন তোমার দোকানটা আর কি সবাই চিনবে, খরিদ্দার যখন বাড়বে, আস্তে আস্তে টাকা বাড়বে, ঠিক আছে? কোনো ব্যাপার নেই। কোথায় বেশি চলবে? বড় বাজারের মধ্যে সব থেকে বেশি পরিমাণে ডিম্যান্ড এর, তোমার গ্রামেও দিতে পারো, আর তুমি যদি শহরে থাকো শহরের মধ্যেও দিয়ে দিতে পারো, রাস্তার পাশেও দিয়ে দিতে পারো। যেখানে আর কি বিক্রি হবে সেখানেই দাও, এমন একটা জায়গায় দিও না যেখানে আর কি বিক্রি হবে না। এমন একটা জায়গায় দাও যেখানে আর কি বিক্রি হবে। তোমার একটু মাইন্ডসেট লাগিয়ে এমন একটা জায়গায় দাও যেখানে আর কি বিক্রি হবে। কীভাবে করবে এই ব্যবসাটা সেটা এখন আমি একটু ক্লিয়ার করে বলে দিচ্ছি। কোনো বড় বাজারে ভোরবেলা চলে যাও, ওখান থেকে তুমি লিচু কিনে নিজের বিজনেসে লাগাও, এটাই আর কি নিয়ম। আস্তে আস্তে সব কিছুই হবে। প্রথম আর কি জাইমা করে আর কি স্টার্ট করে দাও। আমি তোমাদের পাশে আছি। তোমাদের যদি কিছু বোঝানোর বাকি থাকে নিশ্চয়ই আর কমেন্ট করে আমাকে জানিয়ে দিও। আজকের ভিডিওটা আমি বেশি লং করবো না, ভিডিওটা আমি এখানেই শেষ করবো। আমি অনেক কিছু বুঝিয়ে দিয়েছি, আর যদি কিছু বোঝানোর বাকি থাকে নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাবে, ভাই আমি এটা বুঝতে পারিনি, আমি নিশ্চয়ই তোমাকে নিয়ে একটা ভিডিও বানাবো আরও, ঠিক আছে? তুমি জাস্ট এটা বলে দাও যে আমি বুঝতে পারিনি ভাই এটা, আমি নিশ্চয়ই তোমাকে একটা ভিডিও বানিয়ে দেবো। কিছু আমি টিপস বলছি, এই টিপসগুলো জাস্ট একটু শুনে নাও। নিয়মিত দোকান খোলা, মানে তুমি যদি আজকে সকাল 8টার সময় দোকান খোলো, কালকেও সকাল 8টার সময়, পরশুদিনও সকাল 8টার সময়, এরকম করে দোকান খুলো না যে আজকে 10টার সময়, তারপরের দিন 12টার সময়, তারপরের দিন 1টার সময়, ঠিক আছে? এরকম করে দোকান খুললে কিন্তু হবে না, ঠিক আছে? কাস্টমারের সঙ্গে কোনোদিনও খারাপ ব্যবহার করবে না, কারণ একটা কাস্টমারের সাথে খারাপ ব্যবহার করলে সে কিন্তু তোমার দোকানে আর পরবর্তীতে কোনোদিনই আসবে না। তাই কাস্টমারের সাথে খারাপ ব্যবহার করবে না, ভালো ব্যবহার করার চেষ্টা করো। কাদের জন্য এই ব্যবসাটা বেস্ট? যারা মানে ব্যবসার বিষয়ে কিছু বোঝো না তাদের জন্য পুরো পারফেক্ট, কারণ এই ব্যবসাতে বেশি মাইন্ডসেট লাগে না, বেশি বুদ্ধি লাগে না, যা সেটা মেহনত করতে হয়। যারা গ্রামে থাকো, যারা শহরে থাকো তাদের জন্য পুরো বেস্ট পারফেক্ট ব্যবসা। তো সব কিছুই আমি ক্লিয়ার করে বলে দিয়েছি এখনও, ঠিক আছে? আরও যদি কিছু বোঝানোর বাকি থাকে নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। তো আজকের ভিডিওটা আমি বেশি লং করছি না। চ্যানেলটাকে এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, একটা লাইক করে দাও, আর সুন্দর দেখে একটা কমেন্ট করে দাও। তোমার কমেন্ট আমি নেক্সট ভিডিওতে অ্যাড করব। তো নিশ্চয়ই কমেন্ট করে জানিয়ে দিও যে যেটা আর কি বুঝতে পারো না, নিশ্চয়ই কমেন্ট করে জানিয়ে দিও। আজকের ভিডিওটা বেশি লং করবো না, ভিডিওটা আমি এখানেই শেষ করবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন বাবাই।